আলাইকুম বন্ধুরা, আজ শেয়ার করব মজাদার স্বাদের চকলেট প্যানকেক রেসিপি। এই রেসিপিটা বাচ্চারা খুবই পছন্দ করে থাকে, বড়রাও পছন্দ করে, তবে বাচ্চারা একটু বেশি পছন্দ করে। তো খুব সহজে কিভাবে বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তা এটা তৈরি করে দেবেন সেটাই শেয়ার করব। তো প্রথমে এখানে আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, আর ডিম দুটো কিন্তু স্বাভাবিক তাপমাত্রার। আপনারা ডিম নিলে কিন্তু অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার ডিম নেবেন। এখানে আমি 1.25 কাপ পরিমাণ গুঁড়ো করা চিনি নিয়ে নিয়েছি। চিনিটা গুঁড়ো করে নিয়েছি এজন্য যে এটা তাড়াতাড়ি গলে যাবে এজন্য। আপনারা চাইলে কিন্তু আস্তটাও ব্যবহার করতে পারেন, তবে গুঁড়ো করে নিলে তাড়াতাড়ি এটা মেল্ট হয়ে যাবে। তো একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ডিমের সাথে চিনির গুঁড়াটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিতে নিতে যখন এরকম ডিমের কালারটা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব 1.25 কাপ পরিমাণ ময়দা। এখানে ময়দার পরিবর্তে আটাও নেওয়া যাবে। 1.25 কাপ চিনি যেহেতু আমরা নিয়েছি তাই 1.25 কাপ ময়দাও এখানে নিয়ে নিয়েছি। আপনারা চিনিটা যেটুকু নেবেন ময়দা ঠিক সেইটুকুই নেবেন। তো এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কোকো পাউডার, আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো বেকিং পাউডার। এখন এটাকে আমি চেলে নিচ্ছি, আর চেলে এই যে ডিমের ব্যাটারটা রয়েছে এর সাথে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি জাল করা লিকুইড গরুর দুধ। এই দুধটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, আর এটাকে আমি অল্প অল্প করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি আমি চকলেট এসেন্স। এখানে আপনারা চকলেট এসেন্সের পরিবর্তে ভ্যানিলা এসেন্সটাও ব্যবহার করতে পারেন। তো আবারও কিছুটা দুধ আমি এখানে দিয়ে দিয়েছি। আমার কিন্তু সম্পূর্ণ হাফ কাপ পরিমাণের দুধ এখানে লেগেছিল। বন্ধুরা, তোমরা যদি এখানে আরও বেশি পরিমাণের তৈরি করে নিতে চাও সেক্ষেত্রে ডিমের পরিমাণ, দুধের পরিমাণ এবং ময়দার পরিমাণও বাড়িয়ে নিতে পারো। তো সম্পূর্ণ দুধটা দিয়ে এখন ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি। তো দুধটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। এই তেলটাকেও ভালোভাবে এই ব্যাটারের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। তো তেলটা মিশিয়ে নেওয়ার পরে কিন্তু এই যে তৈরি হয়ে গেল আমাদের চকলেট প্যানকেকের ব্যাটার। আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমভাবেই হবে। এখানে আমি একটা মেজারমেন্ট কাপ নিয়ে নিয়েছি, এটা দিয়ে মেপে মেপে আমি প্যানকেকগুলো তৈরি করে নেব। তো চুলায় আমি একটা প্যান গরম দিয়ে তার মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি টিস্যু দিয়ে। তো প্যানটা হালকা গরম হলেই এর মধ্যে আমি এই চকলেট প্যানকেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর আজকে আমি প্যানকেকগুলো কিন্তু একটু তুলনামূলকভাবে বড় সাইজের করেই তৈরি করে নিয়েছি। বন্ধুরা, বাচ্চারা যখনই আবদার করবে এই প্যানকেক খাওয়ার জন্য তোমরা কিন্তু এভাবেই ঝটপট প্যানকেকটা তৈরি করে দিতে পারো। আর দেখতেই পাচ্ছ অসংখ্য ছিদ্রাযুক্ত হচ্ছে আমার এই প্যানকেকটা, তার মানে প্যানকেকের ব্যাটারটা একেবারে পারফেক্ট হয়েছে। তো ব্যাটারটা প্যানে দিয়ে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট পরে এটাকে আমরা উল্টে দেব। আর এটাকে উল্টে দেওয়ার পর 1 থেকে 2 মিনিট আবার এইভাবে করে রেখে দেব। আর 2 মিনিট পরে কিন্তু এই তো তৈরি হয়ে গেল আমাদের একটা প্যানকেক। ঠিক একইভাবে প্রত্যেকটা প্যানকেকে দেওয়ার আগে আমরা এরকম টিস্যু দিয়ে সামান্য একটু তেল ব্রাশ করে নেব, আর এইভাবে করে কেকের ব্যাটারটা দিয়ে দেব। আর প্রত্যেকটা প্যানকেকে কিন্তু আমার পারফেক্ট হয়েছে। ব্যাটারটা পারফেক্ট হলে তোমাদের প্যানকেকও কিন্তু পারফেক্ট হবে। তাই সম্পূর্ণ রেসিপিটা দেখে এইভাবে করে এই প্যানকেকটা তৈরি করে নেবে। বাচ্চারা কিন্তু টিফিন বা নাস্তায় এরকম প্যানকেক পেলে অনেক বেশি খুশি হয়ে যাবে। আর চকলেট প্যানকেক কিন্তু বাচ্চারা একটু বেশি পছন্দ করে। তো আমার এই প্যানকেকটাও কিন্তু হয়ে গিয়েছে। তো একে একে কিন্তু আমি সবগুলো প্যানকেক এখানে তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আমি একটু বড় সাইজের করে তৈরি করে নিয়েছি, তোমরা চাইলে কিন্তু একটু ছোট সাইজ করে তৈরি করে নিতে পারো। দেখো এই প্যানকেকগুলো কতটা নরম, সফট ও তুলতুলে হয়েছে। আর এটা কতটা পারফেক্ট হয়েছে সেটা একটা আমি তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখো এর ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। তো আশা করছি আমার এই সহজ প্যানকেকের রেসিপিটি দেখে তোমরাও খুব সহজভাবে এইভাবে চকলেট প্যানকেকটা তৈরি করে নিতে পারবে। আর যখন তখন বাচ্চাদের এরকম প্যানকেক তৈরি করে দিতে পারবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে। আল্লাহ হাফেজ।